বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাউ ডাল রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইনিং থেকে সবাইকে স্বাগতম। লাউ ডাল রান্না করার জন্য 2 রকমের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মসুর ডাল আর হচ্ছে খেসারির ডাল। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া। ডাল অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাউ। ৳50 দিয়ে একটা লাউ এনেছি। ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি, এই গরমে ঠান্ডা রেসিপি। গরমের মধ্যে লাউ ডাল, শরীর ভালো থাকবে। কম মশলা দিয়ে রান্নাটা করব। সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে রান্নাটা করছি। আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। এখন একটু চারিদিক নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাগার দিয়ে দিব। ডাল নামিয়ে সাইডে রেখে দিয়েছি। আর বাগার দেওয়ার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়েছি তেল, দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি রসুন। নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। গরমের জন্য একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি। অল্প তেল মশলা দিয়ে রেসিপিটা করে নিচ্ছি। বাগার ভাজা হয়ে গিয়েছে, এখন বাগারটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি। কম সময়ে অল্প খরচে ভালো একটা রেসিপি হয়ে গেল। লাউ ডাল রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।